আসসালামু আলাইকুম। আমি আছি এখন একটা মধুপুরের একটা আনারস বাগানে। যেহেতু আমরা মধুপুরে থাকি, এটা আমাদের এখানকার ঐতিহ্যবাহী ফসল। আহ, দেখছেন, আপনারা দেখছেন যে আনারস বাগানে কাজ করতেছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি করতেছেন? ভাই আনারস ডাক। আনারসকে আবার ঢাকতে হয়? জি, এটা রোদ্রে পুড়ে নষ্ট হয়ে যায়। রোদে পুরো নষ্ট হয়ে যায় না? এটা জি, কি 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 জাতের আনারস? এটা ক্যালেন্ডার জাতের আনারস। ক্যালেন্ডার জাতের আনারস। জি, এটা কতদিন পরে পাওয়া যায় চারা লাগানোর? এটা চারা লাগানোর 18 মাস পরে পাওয়া যায়। 18 মাস পরে পাওয়া যায়। এটা এটা কি? পুরাতন বাগান। ও, এটা পুরাতন বাগান, মানে একবার বিক্রি করছেন? একবার বিক্রি করার পরে আপনার আরেকবার আসছে আর কি, এক বছর। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই আনারস আসছে দেখা যায়। জি, আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আনারসের সাইজগুলো তো ভালোই দেখা যাচ্ছে। জি, যাক, আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আকাশে কড়া রোদ, এবং এই রোদের জন্যই যত রোদে যেন আনারসটা পুড়ে না যায়, সেজন্য আনারসটাকে ঢেকে দেওয়া হচ্ছে খড় দিয়ে। খড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। দেখছেন, ওই যে দূরে আরেকজন কাজ করতেছে। এইভাবেই আমাদের এখানকার প্রত্যেকটা মানুষের ব্যস্ত সময় কাটে। আপনাদের যদি আরও দেখাই, এটা কি একটা গাছে কি বারবার আনারস আসে? এক গাছে একবারই আসে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেখান থেকে যে এরকম একটি গ্যাস হয়, এই যেটা পুরাতন, এই যে কেটে নেওয়া হয়েছে, এই যে হুম হুম। এটা গ্যাস হয়, এটা থেকে আবার আগামী চাষ ও আচ্ছা আচ্ছা। আর এটা চারাটা কিভাবে পাওয়া যায়? এটাই যে এটা চারা গানুসের সাথে এই যেটা আসে। যেমন আমরা পাঁচটি ছোট অনেকগুলো থাকে, যে একটা ভেঙে দিয়েছি যাতে আনারসটা বড় হয়, এবং এই যে বাকিগুলো আমরা রেখে দিয়েছি, এই যে একটি দুটি আনারস রেখে দিয়েছি। আচ্ছা, আনারস কাটার পরে সেই চারাগুলোকে হ্যাঁ, ভেঙে নিয়ে আবার নতুন করে লাগানো হবে, তাই তো? রোপণ করা হয়। আচ্ছা আচ্ছা। এই আনারসের সাথে কি আরো সাথী ফসল চাষ করা হয়? হ্যাঁ জি, চাষ করা যায়। যেমন আপনাদের জায়গাতে এই যে পাশে দেখেন যে কলা চাষ করা হয়েছে, সেই সাথে কচু, আদা, হলুদ এগুলো আবাদ করা যায়। মরিচ গাছ একসাথে 4-5টা আবাদ করা যায়, চাষ করা যায়। যাক, আমরা যে বাগানে আছি এই বাগান যেহেতু পুরান বাগান, এখানে আমরা কিছু কলার গাছ দেখতেছি। হয়তো বা এটা যখন নতুন বাগান ছিল, তখন ওই আদা বা কচু বা পেঁপে, মরিচ, এগুলা সাথী ফসল হিসাবে ছিল। আমরা যদি নতুন একটা বাগানে যে আপনাদেরকে দেখাইতে পারবো, এবং আমি আপনাদেরকে আমাদের একটা বাগানেরও ভিডিও দেখাইছি, যেখানে আমরা এইসব বিষয় দেখাইছি যে কি কি একসাথে চাষ করা হচ্ছে। এই ছিল মধুপুরের আনারস বাগান। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।